হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি গোবিন্দচরণ স্মরণ করে আজ আবার আপনাদের কাছে এসেছি ছোট্ট করে একটি পাঠ করে শোনাবো বলে। তো আজকে যে পাঠটি আমি করে শোনাবো সেটি হচ্ছে, পরিবারের যখন কারো মৃত্যু হয় তখন কেন আমরা মাথা মুন্ডন করে থাকি, সেটা নিয়ে আজ আলোচনা করব। তো যদি ভালো লেগে থাকে সকলকে বলবো আমার পাশে থাকবেন। কেবলমাত্র আমাদের এই হিন্দু পরিবারেই এই মাথা মুন্ডনটা করা হয়ে থাকে। তো কেন করা হয় মাথা মুন্ডন, সেটাই আজকে আলোচনা করব। আমাদের হিন্দু ধর্মের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান পালন করে থাকি। এই সব রকম আচার অনুষ্ঠানের পিছনে কোনো না কোনো কিন্তু কারণ বা কাহিনী রয়েছে। আমরা সকলে কিন্তু সেই সকল কাহিনীগুলি জানি না, তবে অনেকেরই সেগুলি জানার ইচ্ছেও থেকে থাকে। সেই জন্যই আমি এই যে ভিডিওটি বানিয়েছি। তো এই ভিডিওগুলি বানিয়ে যতদিন হচ্ছে যুগ আসছে তত কিন্তু নানা রকমের পরিবর্তনও আমাদের আসছে। তো অনেক জিনিস আমরা ভুলে যাচ্ছি। তা যাই হোক, আমরা জানি যে যখন কোনো হিন্দু পরিবারে কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন মৃত্যুর পর থেকে নানা রকম নিয়ম কানুন আমরা পালন করে থাকি। তার মধ্যে একটি নিয়ম হচ্ছে মাথা মুন্ডন করা। পিতামাতা বা পরিবারের কোনো সদস্যর মৃত্যুর পর মাথা নেড়া করা হয়। এই মৃত্যুর পরে একটি অপরিহার্য নিয়ম হিসেবে বিবেচিত হয়। আমরা সকলেই এই নিয়ম জানি, কিন্তু কি কারণে এই কর্মটি করা হয় তা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তো আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জেনে নেব কি কারণে করা হয়। তো মৃত্যুর পর একজন মানুষের আত্মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেও তার আত্মার শান্তি ও পরিবারের পরিত্রাণের জন্য এবং সেই পরিবারের প্রতি আত্মা যাতে রুষ্ট না হয় তার জন্য আমরা অনেক আচার অনুষ্ঠান পালন করে থাকি। নিরামিষ ভোজন, শোক পালন, মাথা নেড়া করা, শ্রাদ্ধ, নিয়ম ভঙ্গ ইত্যাদি। হিন্দু ধর্মে পিতামাতা বা কারোর কাছে মৃত্যুর পর মাথা নেড়া কেন করা হয়, এর গুরুত্ব বা কি? মৃত্যুর পর হিন্দু বাড়িতে অশৌচ পালন করা হয়। এই সময় 13 দিন পর্যন্ত সেই পরিবারের কোনো শুভ কাজ করা, নতুন জিনিস কেনা, নতুন জামা কাপড় পরা, রান্নাঘরে রান্না করা ইত্যাদি কিন্তু নিষিদ্ধ করা থাকে। মুন্ডন এই নিয়মের অন্তর্ভুক্ত এর প্রথম কারণ হলো শ্রাদ্ধ প্রদর্শন। পিতামাতা বা প্রিয়জনের মৃত্যুর পর তাদের প্রতি শোক বা দুঃখ প্রকাশের জন্য এবং শ্রদ্ধা প্রদর্শনের জন্য মাথা নেড়া করা হয়, যাতে কিছুদিনের জন্য ব্যক্তির মনোযোগ পার্থিব আসক্তি থেকে সরে যায়। মৃত ব্যক্তি জীবিত কালে তার পরিবারের জন্য কিছু না কিছু করে থাকেন, তাই তার মৃত্যুর পর মাথা নাড়া করে এটা বোঝানো হয় যে তার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াতে তার পরিবারবর্গ গভীরভাবে শোকাহত। আবার চুলও আমরা জেনে থাকি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে বলে আমরা মনে করে থাকি। অনেক সময় আমাদের মা ঠাকুমারা বলে থাকেন চুল ছেড়ে বাইরে যাওয়া চলবে না, কারণ খোলা চুলে অশুভ শক্তি আকৃষ্ট করতে পারে বলে তারা মনে করে। আবার কোনো ব্যক্তির বাড়িতে কাছে মৃত্যু হলে 13 দিন পর্যন্ত সেই বাড়ির আশেপাশে সেই আত্মা ঘোরাঘুরি করে এবং 13তম দিন পর্যন্ত পরিবারের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করে। এইভাবে জীবিত মানুষদের সঙ্গে আত্মার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য কারোর মৃত্যুর পরে মাথা মুন্ডন করা হয়। ধর্মীয় গ্রন্থে চুলের সঙ্গে নেতিবাচক শক্তির সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়। সেই অনুসারে মৃত্যুর পর আত্মায় তার নিজ পরিবারের সদস্যদের সংস্পর্শে আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো চুল। আবার মাথা নাড়া করার আরও একটি কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা।
মৃত্যুর পর মৃত ব্যক্তির শরীরে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। মৃতদেহের মধ্যে থাকা ব্যাকটেরিয়া দূর করতে দাহ করার পর অনেক নিয়ম করা হয়েছে, যেমন স্নান করা, পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা। তার মধ্যে আরেকটি কাজ হলো মাথা মুন্ডন করা। তবে এগুলি বিশ্বাস করা বা না করা